बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আপনাদের সবাইকে আজকে ৭১তম সিরা সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখনো উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা করছি, প্রায় শেষ পর্যায়ে। আমাদের আলোচনা গত ক্লাসের আলোচনায় আমরা আমাদের কথাবার্তা যা হয়েছে তাতে আমরা উহুদের যুদ্ধ শেষ হয়ে গেছে সে বিষয়ে আমরা কিভাবে শেষ হলো তার পরবর্তী ঘটনাগুলোকে আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে বীর সাহাবাদের বীরত্ব, শাহাদাত বরণ, সাহাবিয়াতদের বীরত্ব, সেসব নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারই কন্টিনিউশন হিসেবে আমরা দেখেছিলাম যে দি কুরাইশ দে ওয়ার সো ব্রুটাল in their actions. Even after the battle was over, they mutilated the bodies of the dead Muslims indiscriminately, and couple of them were like Hamza radiallahu anhu, Mus'ab ibn Umayr radiallahu anhu, আরো অনেকের। এবং সেই মিউটিলেশনের বর্বরতা এই পর্যায়ের ছিল যে ওদের মহিলারা পর্যন্ত তাতে অংশ নিয়েছিল, এবং দ্যাট ওয়াজ দি ওয়ান অফ দি ওয়ার্স্ট পার্ট অফ দি ব্যাটল অফ উহুদ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ very much disturbed by looking at the body of especially his uncle Hamza radiallahu anhu এবং অন্যান্য প্রিয় সাহাবাদের বডি দেখে, তাদের মিউটিলেটেড বডি দেখে, বিকৃত করা বডি দেখে উনি খুবই মর্মাহত হয়েছিলেন। হি sobbed, cried into tears and he was emotionally shocked। এবং সেই সময় উনি বলেছিলেন, আমরা আলোচনা করেছি যে if we find them we will do the same with them, but again that was an emotional expression. Rasulullah sallallahu alaihi wasallam, when he sallallahu alaihi wasallam got back his composure and he said no, we shouldn't do that, because he didn't do that. And on top of that, Allah subhanahu wa ta'ala sent a wahi that is about against the mutilation of the bodies. মুসলমানরা তো কখনোই মিউটিলেশন করেন নাই, বডি বিকৃত করেন নাই। ওই রকম একটা পরিস্থিতিতে বর্বরতার বিরুদ্ধে, হিংস্রতার বিরুদ্ধে হিংস্রতা দিয়ে নয়, সংযম এবং সবর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা এটা মোকাবেলা করেছেন। এ বিষয়ে আমরা একটি বর্ণনা উল্লেখ করছি, সেটা হচ্ছে সামুরা ইবন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখনই কোনো উপলক্ষে দাঁড়িয়ে কথা বলতেন বা কথা বলতে দাঁড়াতেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য শেষ করতেন না এই বলে যে সাদাকা দেয়া এবং মৃত শত্রুর অঙ্গ ছেদ না করার নির্দেশ না দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা তো পাহাড় থেকে, পর্বত থেকে নেমে এসেছেন আমরা জানি, এবং উনি মৃত সাহাবাদের এবং যুদ্ধের ময়দানের পরিস্থিতি ইন্সপেক্ট করছেন। তখন যোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আহত এবং ওনার রক্ত ঝরছে ওনার মুখ দিয়ে, দাঁতের মাড়ি থেকে, দাঁত থেকে। সেই সময় মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার পানি নিয়ে আসলেন কোথাও থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন, পানি পান করে সাথে সাথে উনি দোয়া করলেন মাসলামার জন্য। দ্যাট ইজ অলসো সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। whenever somebody favors him, somebody does anything good to him, he sallallahu alaihi wasallam makes dua for them। এবং উনি দোয়া করলেন, থ্যাঙ্কস জানালেন আল্লাহকে এবং দোয়া করলেন। এবং যেহেতু উনি প্রচুর রক্তক্ষরণের ফলে
ক্লান্ত হয়ে গেছেন, সেজন্য উনি জোহরের নামাজের সময় বসে বসে ইমামতি করলেন, তার পেছনে সাহাবারা বসে বসেই সালাত আদায় করলেন। দ্যাট ইজ দ্য ওয়ে সালাত কংগ্রিগেশনাল সালাহ আজ প্রেড। ইমাম যেরকম করে করবে, ইউ ফলো দ্য ইমাম। সো ইমাম ওয়াজ সিটিং, সাহাবাজ ওয়ার সিটিং ওয়াইল প্রেইং। সেদিন যখন পাহাড় থেকে নেমে আসছেন, শহীদদের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা আপ্তবাক্যের মতোই বলে উঠলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন এবং বলে উঠলেন, উনি বললেন, আমি সাক্ষী দিচ্ছি যে কেউ আল্লাহর জন্য আহত হলে আল্লাহ তাকে জীবিত করবেন তার ওই ক্ষতস্থানে দিয়ে রক্তক্ষরণ অবস্থাতেই। অর্থাৎ যে যেভাবে আহত এবং হয়েছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে বা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন, তাকে আল্লাহ ঠিক সেভাবেই পুনরুত্থানের দিন জীবিত করবেন। অ্যান্ড রাসূলুল্লাহ স্পেসিফিক্যালি বলছেন, দ্য ইটস কালার উইল বি কালার অফ ব্লাড, মানে যে রক্তক্ষরণের কথা বলছেন, বাট ইটস সেন্ট উইল বি দ্য ফ্র্যাগ্রেন্স অফ মিস্ক বা মাস্ক। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শহীদদের জানাজা এবং দাফন করার নির্দেশ দিলেন। এ বিষয়ে বেশ কিছু বর্ণনা আছে, আমরা কয়েকটা এ নিয়ে বলছি, উল্লেখ করছি। একটা হচ্ছে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দুজন শহীদকে একটি কাফনে আচ্ছাদিত করতে বললেন এবং বললেন, এই দুজনের মধ্যে কে বেশি কোরআন নিয়েছে, মানে কোরআন অন্তস্থ করেছে, আর অন্তরে নিয়েছে, মুখস্থ করেছে মানে অন্তরে নিয়েছে। সাহাবারা যার দিকে নির্দেশ করেন, নবীজি তাকে আগে কবরে রাখতে বলতেন। অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম also said, I am a witness over the shaheeds on the day of Qiyamah. আমি কিয়ামার দিন এই শহীদদের একজন সাক্ষী থাকব। এবং তিনি তাদেরকে রক্তসহ কবর দিতে নির্দেশ দিতেন সবার বেলাতেই। And he sallallahu alaihi wasallam didn't pray janaza over them and they were not washed. তাদেরকে গোসলও দেওয়া হয়নি। বুখারীতে আছে এই বর্ণনাটি। কিছু সাহাবা সেদিন শহীদদের লাশ মদিনায় নিয়ে গিয়েছিলেন, আমরা আলোচনা করেছিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেহগুলোকে মদিনা থেকে ফিরিয়ে আনতে বললেন উহুদের ময়দানে। নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শহীদরা যে স্থানে মারা গেছে সেখানেই তাদের কবর হবে। এ বিষয়ে আব্দুল্লাহ বিন আমর বিন হারাম রাদিয়াল্লাহু আনহু এবং আমর বিন আল জুমাহ রাদিয়াল্লাহু আনহু, these two sahabi were buried in one grave because they were very close friends. এটাও আছে বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ordered to bury Hamza radiallahu anhu and his nephew Abdullah bin Jahash, যার সম্বন্ধে আমরা দুটো ক্লাস আগেই বলেছিলাম, radiallahu anhu, together in one grave. Ibn Masud radiallahu anhu said, we haven't seen Rasulullah sallallahu alaihi wasallam crying as much as he did for Hamza radiallahu anhu. After that, Prophet sallallahu alaihi wasallam directed himself towards Qibla, that is toward Makkah, then stood up and prayed, that is made dua, and cried immensely. It's stated in Musnad Imam Ahmad. উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়ে সাহাবাদেরকে বললেন, straighten up your line or line up so that I can thank and praise my Lord, my Rabb, the Great and the Almighty, Allah Azza wa Jal. এবং সাহাবারা লাইন আপ করলেন behind রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম started making dua to Allah subhanahu wa ta'ala. মোটামুটি জিসটা পড়ে শোনাচ্ছি কি দোয়াটা করলেন। How beautiful is the dua. আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, আপনি যা মঞ্জুর করেন তা কেউ আটকাতে পারে না, আর আপনি যা আটকে রাখেন তাকেও দিতে পারে না। No one can guide whom you decreed to go astray, and no one can misguide whom you guide. কেউ কোনো রিজিক দিতে পারে না যা আপনি কনস্ট্রেন করে রেখেছেন, মানে আটকে রেখেছেন, আর কেউ কোনো রিজিক আটকাতেও পারে না যা আপনি মঞ্জুর করেছেন কারোর জন্য। কেউ কাছে আনতে পারে না যা আপনি দূরে রেখে দিয়েছেন,
আর কেউ দূরে ঠেলে দিতে পারে না যে আপনি কাছে এনে দিয়েছেন কারোর জন্যে। ও আল্লাহ, আমাদেরকে আপনার থেকে সকল বরকত, রহমত এবং অনুগ্রহ এবং রিজিক দান করুন। ও আল্লাহ, আই আস্ক ইউ টু গ্রান্ট মি পার্মানেন্ট ব্লিস, দ্যাট ইজ নিয়ামা, that neither change nor vanishes. ও আল্লাহ, আমরা কেবলমাত্র আপনার সাহায্য চাই আমাদের কঠিন কষ্টের সময়ে, কেবলমাত্র আপনারই নিরাপত্তা চাই আমাদের ভয়ের দিনগুলোতে। ও আল্লাহ, আমাদের অন্তরে ঈমানের প্রতি ভালোবাসা দৃঢ় করে দিন, আমাদের অন্তরে কুফর, অবিশ্বাস, অবাধ্যতা, বিদ্রোহিতার প্রতি ঘৃণা ধরিয়ে দিন। Let us be among the ones who are rightly guided. ও আল্লাহ, আমাদেরকে মুসলিম হিসাবে বাঁচার এবং মুসলিম হিসাবে মরার তৌফিক দান করুন। ও আল্লাহ, যারা আপনার বাণীকে অস্বীকার করে এবং আপনার পথের ধার্মিককে, মুমিনকে বিপদগামী করে, তাদের ধ্বংস করে দিন। ও আল্লাহ, let your punishment and your enmity befall upon the disbelievers. O Allah, destroy the disbelievers to whom you have given the book, O God of truth. এটা বুখারী, ইমাম মুহাম্মদ সব গ্রন্থেই আছে। লাস্টের লাইনটা একটু খেয়াল করেন, O Allah, destroy the disbelievers to whom you have given the book. That is the people of the book in Medina who had a treaty with Rasulullah sallallahu alaihi wasallam, but they went against the Rasulullah sallallahu alaihi wasallam and the Muslims, and they rightfully deserve the wrath of the Prophet. প্রথম কথা হচ্ছে, এই দোয়াটি তো অল এনকম্পাসিং একটা দোয়া, যেখানে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সমস্ত নিয়ামত চাইলেন, শোক থেকে কাটিয়ে ওঠার জন্য আল্লাহর সাহায্য চাইলেন এবং আল্লাহর স্বীকৃতি দিলেন। প্রথমে দোয়া করার এটাই হচ্ছে একটা আদাব, যে আল্লাহর গ্রেটনেসের স্বীকৃতি দেওয়া, যে উনি ছাড়া আর কেউ রেজেক্ট দিতে পারে না, উনি ছাড়া আর কেউ আপনাকে কোনো কিছু আটকাতেও পারেন না, কেউ গাইড করতে পারেন না, কেউ মিসগাইডও করতে পারেন না। এই যে এইভাবে আল্লাহর একত্ব এবং আল্লাহর অমনিপোটেন্সের স্বীকৃতি দিয়ে দোয়া শুরু করা এবং তারপর আল্লাহর কাছে চাওয়া। এবং ওই সময়ে উহুদের ময়দানে, যেখানে ওনার প্রাণপ্রিয় 70 জন সাহাবী শহীদ হয়ে শুয়ে আছেন, তাদেরকে দেখে হি ইজ ইমোশনাল। এবং কুরাইশদের এবং মুনাফিকদের সাথে মদিনার জিউসদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়া। সেই প্রেক্ষিতেই তো এই দোয়াটি। তো এ থেকে আমরা আবারও প্রমাণ পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জিনিসটা শিখালেন, যে সেটা জয় বা পরাজয় হোক, দুঃখ কিংবা সুখ, শান্তি কিংবা অশান্তি হোক, সকল সময় আমাদের উত্তম উপায় হচ্ছে দোয়া করা। দোয়া ইন এভরি মোমেন্ট অফ লাইফ। ইউ ডু ইউর পার্ট বাট মেক দোয়া। কারণ এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দোয়াও মুখুল ইবাদ, আর দোয়াও মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদার এসেন্স। এই দোয়া পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় উঠে মদিনার দিকে যাত্রা করলেন সাহাবাদেরকে নিয়ে। এখন প্রশ্ন আসে, উহুদের যুদ্ধে কতজন শহীদ হয়েছিলেন? এটা বর্ণনাতে একটু পার্থক্য আছে, তবে মশহুর বর্ণনা হচ্ছে যে ইবন ইসহাক বলেছেন 65 মুসলিম শহীদ হয়েছেন। ইবন হিশাম তারই শিষ্য বলেছেন 70 জন। তবে মোস্ট সাহাবারাই 70 জনই বলেছেন। এবং এই যুদ্ধে অলমোস্ট অল অফ দেম ওয়ার আনসার্স, অনলি ফিউ ওয়ার মুহাজির। কারণ যুদ্ধে অংশগ্রহণ করেছেন অ্যারাউন্ড 100+ মোর অর লেস মুহাজির, কারণ ওনারা তো মাইগ্রেশনও করেছেন কয়েক 150-200 লোক, তাই না? সো যুদ্ধে অংশগ্রহণও করেছেন ওনারা মাইনরিটি মুহাজিররা। তো এটার ব্রেকআপটা হচ্ছে এরকম, আউট অফ 70, 65 আনসার্স, 47 খাজরাজ এবং 24 আউস, অ্যান্ড 4 মুহাজির অ্যান্ড 1 জু। আমরা আলোচনাই করেছি 1 জু মুখাইরিক। কেউ বলে উনি মুসলমান হয়েছিলেন, কেউ বলে হন নাই, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হি ইজ দ্য বেস্ট অফ দ্য জু। এবং কোরআনের একটি আয়াত থেকে ব্যাখ্যা দিয়েছেন যে ওলামারা, যাতে করে 70 জনেরকেই আসলে মূলত ইন্ডিকেট করে
ওর পক্ষে আমার ডিসিশন যায় আর কি। সেই আয়াতটা হচ্ছে 165 আয়া অফ সূরাতুল ইমরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন যে আওয়ালাম্মা মানে why is it that when a single disaster struck you, asabatkum musibatun, on the day of Uhud, of course, although you had struck, তখন you said, তোমরা কি বলেছো, from where is this, এই আঘাতটা পেয়ে তোমরা বলেছো এটা কোত্থেকে হলো আমাদের জন্য, মানে you were basically perturbed, anxious. Say, আল্লাহ বলছেন say, it is from yourselves, এটা তোমাদের থেকে। কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, মানে তোমাদের থেকে হয়েছে, মানে তোমাদের কারণ হয়েছে, তোমাদের অবাধ্যতার কারণে হয়েছে, তোমাদের ফল্টার করার কারণেই হয়েছে। ইনডিড আল্লাহ ইজ ওভার অল থিংস কম্পিটেন্ট। মোদ্দা কথা হচ্ছে আয়াতটা যদি আমরা ফলো করি তাহলে বলছে যে যখন তোমাদের উপর একটা বিপর্যয় নেমে এলো, সেটা কখন, উহুদের দিনে, যদিও তা তোমরা এর দ্বিগুণ বিপর্যয় বা ক্ষতি করেছিলে বদরের দিনে অন্যদের উপর, তোমরা বলেছিলে এটা কোত্থেকে এলো, এটা কোত্থেকে আমাদের উপরে, মানে এতটাই তোমরা উদ্ভ্রান্ত হয়ে গিয়েছিলে। তখন আল্লাহ বলছেন বলো এটি তোমাদের নিজেদের থেকে হয়েছে, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে আমরা সেটা থেকে ওলামারা অ্যানালাইসিস করেছেন কিভাবে। আল্লাহ বলছেন যে দ্বিগুণ বিপর্যয় করেছে তোমরা বদরের সময়। আমরা বদরের সময় কি বিপর্যয় ওদের কুরাইশদের হয়েছিল, 70 জন ওদের মারা গিয়েছিল, 70 জন থেকে ওরা POW হয়েছিল, ক্যাপটিভ, বন্দি করে নিয়েছিল মুসলমানরা 140 জন। আর আমরা বলছি যে এখন এই বদরের উহুদের দিনে মুসলমানরা শহীদ হয়েছিলেন 70 জন। তাহলে ওই দ্বিগুণের যে করেছিল বদরে আর এখন যে 70 হয়েছে, এটাকে অ্যানালাইসিস করলে দেখা যায় যে আল্লাহ আয়াত তার দিকে ইঙ্গিত করছে। দিস ইজ অ্যাকর্ডিং টু আ গ্রুপ অফ ওলামাস। কতজন মুশরিক মারা গিয়েছিলেন এই ব্যাপারে নানান মত আছে। একটা মত হচ্ছে 22 জন, কেউ বলছে যে 37 জন, কারো মতে আরো অনেক কম, আল্লাহু আলম, নোবডি নোজ ফর শিওর। এই যুদ্ধে সাহাবিয়াতদের অবদান, তাদের ভূমিকা, এ নিয়ে আমরা আলোচনা করেছি কিছু, এখন আরেকটু এই ডিটেল আমরা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন যুদ্ধের ময়দানে কিছু সাহাবিয়াত দৌড়ে এলেন, কাঁধে পানির, তখন তো পানি মশকের মধ্যে থাকতো, মানে চামড়ার থলের মধ্যে মশক পানি নিত, অথবা ক্যান্টিনের মধ্যে থাকতো, ইন এ সেন্স কন্টেইনার, এনি কন্টেইনার, টিন বা ওই জাতীয় কোনো কন্টেইনার। সো তারা দৌড়ে এলেন এবং মোস্টলি দে ওয়ার দ্য ওমেন অফ আনসার, অফকোর্স দে ওয়ার দ্য মেজরিটি। মুসলমান নারীদের যুদ্ধক্ষেত্রে যাওয়ার মূল কারণই হচ্ছে টু নার্স অ্যান্ড গিভ ড্রিঙ্ক টু দি সোলজার্স, মুসলিম সোলজার্স। কিন্তু উহুদের যুদ্ধে যে ঘটনাটা ঘটলো, আমরা বলেছি যে ফার্স্ট হাফে মুসলিমস ওয়ার উইনিং। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অবাধ্য হয়ে 40 জন পাহাড় থেকে নেমে আসলেন, 34 জন তীরন্দাজ, এবং গনিমার দিকে তাদের নজর হলো, তার কারণ আমরা সব আলোচনা করেছি। তখন তাদের এই অসাবধানতার কারণে দে ওয়ার বিং অ্যাটাকড বাই খালিদ ইবনে ওয়ালিদ, ইকরিমা, যারা অশ্বারোহী বাহিনীর নেতা ছিলেন কুরাইশদের, তারা তাদেরকে আক্রমণ করলেন এবং দ্যাট ওয়াজ এ ডিজাস্টার অ্যান্ড অল রেস্ট অফ দ্য কুরাইশ came and joined them. Those were actually fleeing at that point in time, but they came back and they did the disaster. They killed 70 of the Sahabas. ওই সময়ে যেই বিভ্রান্ত উদ্ভ্রান্ত মুসলমানরা যেরকম ছন্নছাড়া হয়ে গেল, তখন কিছু মুসলিম নারী, মুসলিম মহিলা সাহাবিয়াত, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কেবলমাত্র আমরা জানি 9 জন সাহাবী তাকে ঘিরে রেখেছিল, এক পর্যায়ে কেবলমাত্র 2 জন ছিলেন, বাকিরা সবাই শহীদ হয়েছিলেন। ওই সময় কিছু মুসলিম মহিলা, মুসলিম নারী, তারা এই যুদ্ধের ময়দানে এসেছিলেন টু হেল্প দি
সাহাবাজ। তার মধ্যে আমরা আলোচনা করে শুরু করেছিলাম একজনের কথা, সে হচ্ছে নুসাইবা বিনত কাব রাদিয়াল্লাহু আনহু। But generally speaking, Muslim women didn't directly participate in the battles. But উহুদের ময়দানে কেন করতে পেরেছিলেন? There are couple of reasons. রিজনটা হচ্ছে উহুদ ময়দানটাই হচ্ছে মদিনার থেকে মাত্র 5-10 মিনিটের হাঁটা। তার মানে মুসলমানরা, নারীরা, মহিলারা গিয়েছিলেন তাদের বাসায় ঘর থেকে কাছেই, তারা শুনতে পাচ্ছিলেন, দেখতে পাচ্ছিলেন যে যুদ্ধ হচ্ছে। এটা হচ্ছে একটা। অ্যান্ড আরেকটা যেটা আমরা বললাম, ইট ওয়াজ আ ডায়ার নেসেসিটি ফর দেম টু গো উইথ ড্রিঙ্কস অ্যান্ড এভরিথিং। যারা যারা ওই যুদ্ধে গিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজনের নাম আমরা অবশ্যই বলতে পারি, আগেও বলেছি। একজন হচ্ছেন আয়েশা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। উম্মু আম্মারা রাদিয়াল্লাহু আনহা, হামনা বিনত জাহাশ আসাদিয়া রাদিয়াল্লাহু আনহা, সালিত রাদিয়াল্লাহু আনহা, সুলাইম রাদিয়াল্লাহু আনহা, অ্যান্ড সাম সাহাবিয়াত ফ্রম দি আনসার। কুরাইশ রমণীরাও গিয়েছিলেন যুদ্ধ করতে। আমরা জানি প্রায় 2 ডজনের মতো কুরাইশ সোলজারদের সাথে এসেছিল। তাদের মধ্যে অনেকেই পুরোপুরি আর্মড ছিল এবং আর্মার পরা ছিল। একজন, তাদের তো আমরা জানি, একজন হচ্ছে সেই হিন্দ বিনত উতবা, যে কিনা তাদের কমান্ডার ইন চিফ আবু সুফিয়ানেরও স্ত্রী। যুদ্ধের শুরু থেকেই ময়দানে ছিল তারা, এবং তারা এসেছিল বাদ্যযন্ত্র নিয়ে, সাথে দাস দাসী নিয়ে, এবং তাদের প্রধান উদ্দেশ্য ছিল গান গেয়ে, নৃত্য গীত করে তাদের পুরুষদেরকে জাগিয়ে তোলা, তাদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে যদি কেউ পিছু হটে যেতে চায় তাকে অপমানিত করা, তাদেরকে শয্যা সঙ্গী করার লোভ দেখানো, এই ধরনের নানাবিধ জাহেলি কর্মকাণ্ড ওরা করার জন্য এসেছিল এবং করছিল। এবং এক পর্যায়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আমরা তার আলোচনা করেছি। And the worst part is that they took part in mutilating the deads of the Muslim, যার নেতৃত্ব দিয়েছিল হিন্দ বিনত উতবা। আমরা কিছু মহিয়সী মুসলিম সাহাবিয়াতের কথা বলি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি সেদিন আয়েশা এবং সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে যুদ্ধের ময়দানে তাদের স্কার্ট বা ঘাগরা ধরে উঁচু করে ছুটোছুটি করতে দেখেছি। They were running with their water bags, canteens on their shoulders and emptied those into the mouth of the soldiers. And when those were empty, they ran and refilled them and came back to the battlefield. মানে মদিনা তো কাছেই, দৌড়ে যে ভরে নিয়ে আসছে, বুখারীতে বর্ণনা আছে। এবার কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, I saw Aisha radiallahu and Sulaim bin Milham, একই দুইজনের নামই বলছেন, carrying canteens on their backs. Also Hamna bin Jahash radiallahu anha gave drink to the thirsty and nursed the wounded. I also saw Ayman radiallahu anhu giving drink to the wounded soldiers. আল-ওয়াকিদি বর্ণনা করেছেন এটি। আমরা এখন একজন বিখ্যাত সাহাবিয়াতের কথা বলবো, যিনি হচ্ছেন সালিদ, যার কথা এখন আমরা বললাম, সালিদ রাদিয়াল্লাহু আনহু, যার অবদানের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তার নিজের খেলাফতের সময়েও অবদানটি মনে রেখেছেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নিয়েছেন। কেমন? আমরা থালাবা ইবেন আবি মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা পেয়েছি। উনি বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় একদিন খলিফা মদিনার মুসলিম মহিলাদেরকে গরম কাপড় বিতরণ করছিলেন। সবাইকে দেওয়ার পর এক সেট কাপড় বেঁচে গেল। তখন কেউ কেউ বললেন, ও আমিরুল মুমিনিন, গিভ দিস টু দ্য ডটার অফ দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হু ইজ উইথ ইউ। আসলে তারা মিন করছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাতনি, দ্যাট ইজ আলী রাদিয়াল্লাহু আনহুর কন্যা কুলসুম was one of the wives of Umar radiallahu anhu. মানে
অনেক কালচারই আছে, আরব কালচার এটা প্রকট মানে সবসময় আছে, প্রচুরভাবে আছে। সেটা হচ্ছে যে আপনি আপনার নিচের দিকে যত মেয়ে এবং ছেলের সন্তান সন্ততি, তারা পুরুষ হলে আপনার পুত্র, মেয়ে হলে আপনার মেয়ে, মানে বলে যে আমার মেয়েরা, মানে আপনার নাতনি নাতি সবই মেয়ে। আবার উপরে হলে মা, দাদি, নানি সবই হচ্ছে মা বা বাবা, ওরকম আর কি। তো ওই জন্য ওরা বলছে যে ও আমিরুল মুমিনিন, গিভ দিস টু দ্য ডটার অফ দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইজ কারেন্টলি উইথ ইউ, দ্যাট ইজ উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহার কথা বলছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, উম্মু সালিত রাদিয়াল্লাহু আনহু ইজ মোর ডিজার্ভিং অফ দিস গার্মেন্ট, কারণ ওদের দিনে সে পানির পাত্র বা ব্যাগ নিয়ে, ব্যাগ কাঁধে নিয়ে চারিদিকে দৌড়ে দৌড়ে আমাদেরকে পানি পান করিয়েছে, and that was more of a noble deed she did. It is in the Bukhari. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুশ্রূষা করা, ওনাকে নার্সিং করার বিষয়ে আমরা দুটো হাদিস পড়েছি আগেই। এ বিষয়ে আরও অনেক বর্ণনা আছে, তো আমরা চেষ্টা করেছি সহি বর্ণনাগুলোই নিতে। এ বিষয়ে একটা হচ্ছে আবু হাজিম বললেন যে আমি সাহাল ইবেন সাদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত সম্পর্কে প্রশ্ন করি, মানে তাবেইন, সে আবু হাজিম মানে তাবেইন, সে একজন সাহাবাকে বলছেন, সেকে সাহাল ইবেন সাদ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত কেমন ছিল, কি হয়েছিল, কে শুশ্রূষা করেছিল। তখন সাহাল ইবেন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি, আমি দেখেছি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষত স্থান ধুয়ে দিয়েছে এবং কে তাতে পানি ঢেলেছে। আমি দেখেছি হিজ ডটার ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ওয়াশড হিম অ্যান্ড আলী রাদিয়াল্লাহু আনহু poured water over it। এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহু দেখলেন যতই তিনি পানি ঢালছেন না কেন রক্ত বন্ধ হচ্ছে না। তখন she took a basically piece of straw mat, মানে খড়ের কোনো আমরা যেটাকে বলি খড়ের চাটাই এই টাইপের জিনিস আর কি, ওটা নিয়ে she burnt it, পুড়িয়ে ছাই হলো যেটা, সেটা ক্ষতস্থানে, রাসূলুল্লাহর মুখেই তো মূল ক্ষতটা হয়েছিল, ক্ষতস্থানে লাগিয়ে দিল। তো আমরা জানি যে ছাই দিলে শুষে নেয় তাড়াতাড়ি রক্ত, অ্যান্ড লাগিয়ে দিল, তাতে করে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। বুখারীতে আছে এই বর্ণনা। ইটস বিন ন্যারেটেড বাই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীজি যখন কোনো যুদ্ধে বের হতেন তখন সাধারণত সুলাইম রাদিয়াল্লাহু আনহু এবং কিছু নির্দিষ্ট আনসারি সাহাবিয়াতদের সাথে নিতেন। তারা সৈন্যদের পানি পান করাতেন এবং আহতদের শুশ্রূষা করতেন, সেই পারপাসেই নিয়ে যেতেন আর কি। ইবন হিশাম থেকে একটি বর্ণনা আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার আফটারনুনে মদিনায় ফিরে এলেন, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আসরের দিকে, কারণ উনি তো জোহরের নামাজ ওদের ময়দানেই পড়লেন। তো শনিবার মধ্যাহ্নে মদিনায় ফিরে এসে ঘরে পৌঁছেই তার তরবারিটি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে দিয়ে বললেন, ও মাই ডটার, ওয়াশ দ্য ব্লাড অফ দিস সোর্ড, বাই আল্লাহ ইট হ্যাজ বিন হেল্পফুল টু মি টুডে। আলী রাদিয়াল্লাহু আনহু ও ঘরে এসে তার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে এসেও একই কথা বললেন, ওয়াশ দ্য ব্লাড অফ দিস সোর্ড অ্যাজ ওয়েল, বাই আল্লাহ ইট হ্যাজ বিন হেল্পফুল টু মি টুডে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, সাহাল বিন হুনাইফ অ্যান্ড আবু দুজানা হ্যাভ বিন অ্যাজ courageous অ্যাজ ইউ ইন দিস ফাইট। উল্লেখ করছেন, মানে আমরা এই দুজন সাহাবার ফাইটের স্বীকৃতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যুদ্ধের পরেও পেলাম। আর রুবাইয়া বিন মুআওয়িদ রাদিয়াল্লাহু আনহা বললেন, we were with Rasulullah sallallahu alaihi wasallam giving drink to the fighters, nursing their wounds, and we also transported wounded and dead to Al-Madinah. ওই যে ডেডদেরকে তো নিয়ে গিয়েছিল কেউ কেউ মদিনাতে, যেখান থেকে নিয়ে আসতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার প্রমাণও এই হাদিস থেকেও পাওয়া যাচ্ছে। আল আম্মারা নুসাইবিয়া আল মুজাইনিয়া রাদিয়াল্লাহু আনহা, সেই বিখ্যাত
সাহাবা যার আরেকটি নাম হচ্ছে নুসাইবা বিনত কাব, যার কথা আমরা একটু আগে বলেছি। তার সম্বন্ধে আমাদেরকে একটি স্পেশাল ঘটনা বলতে হচ্ছে, বিকজ she is probably the only sahabiya who fought with her arms on the field. তার যে বীরত্ব সে সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আজকে এই ঘটনাটি নিয়ে আরেকটু ডিটেল যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। এই ঘটনার বর্ণনা করছে তারই নাতি নুসাইবা রাদিয়াল্লাহু আনহার নাতি দামরা ইবেন সাঈদ রাদিয়াল্লাহু আনহু, যিনি নিজেও একজন সাহাবা ছিলেন। 3 জেনারেশন একসাথে সাহাবা। তিনি বলছেন যে আমি উহুদের দিন, তার নাতি বলছেন, দামরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আজকের দিনে উহুদে নুসাইবা বিনত কাব এর দাঁড়ানোর মর্যাদা অমুক অমুকের দাঁড়ানোর মর্যাদার চেয়ে উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখেছেন কি প্রচণ্ড যুদ্ধটাই না নুসাইবা রাদিয়াল্লাহু আনহা করেছেন। সেদিন এই যুদ্ধের ফলে তার গায়ে অন্তত 13টি আঘাতের চিহ্ন দেখা গিয়েছে, and those were major. তার নাতি বলছেন, when she died I was among those who washed her. নাতি তাকে ওয়াশ করিয়েছে। I counted her old wounds from the day of Uhud and those were 13. সে কাউন্ট করেছে। তারপর আবার উনি বলছেন, নাতি বলছেন, দামরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপর যখন ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণাকারী এসে ঘোষণা করলো, লেটস গো টু হামরা আল আসাদ, যেই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। হামরা আল আসাদে যাওয়ার কথা যখন ঘোষণা করলো, এবং সেই ঘোষণাটা ছিল আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, লেটস গো টু হামরা আল আসাদ অ্যান্ড অনলি দোজ হু টুক পার্ট, পরের দিনের ঘটনা, অনলি দোজ হু টুক পার্ট ইন দ্য ব্যাটল অফ উহুদ। এই যুদ্ধে যারা গতদিন যারা যুদ্ধে পার্টিসিপেট করেছো তারাই কেবল যেতে পারবে, এই ঘোষণাটা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলছে যখন তার ঘোষণাকারী ঘোষণা করলো টু হামরা আল আসাদ, she tightened her garments around her wounds to get ready for the হামরা আল আসাদ। অবিশ্বাস্য, 13টি আঘাত, তখন এই তীর ধনুকের তলোয়ারের আঘাত, রক্ত ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ শুনে she is trying to patch those wounds and join the army again. It's amazing, mind-boggling. উনি বলছেন কিন্তু তিনি পারলেন না, কারণ তখন তার ওই ক্ষতগুলো দিয়ে অনেক রক্ত ক্ষরণ হচ্ছিল। আমরা সারা রাত তার ক্ষতগুলোকে চিকিৎসা দিলাম, অবশেষে সকালবেলা রক্তক্ষরণ বন্ধ হলো। কিন্তু নবীজি তখন হামরা আল আসাদের থেকে সসৈন্যে ফেরত চলে এসেছেন। ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন কাব, সে হচ্ছে এই নুসাইবা রাদিয়াল্লাহু আনহার ভাই, আব্দুল্লাহ বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন তার খোঁজ খবর নিতে, এবং আব্দুল্লাহ খবর নিয়ে এসে জানালেন যে নুসাইবা রাদিয়াল্লাহু আনহা সুস্থ আছেন। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ খুশি হলেন। এই বর্ণনাটা আছে আল ওয়াকিদিতে। So Nusayba radiallahu anha's participation in the fight was exceptional in the exceptional circumstance, which we actually discussed earlier. মদিনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন যুদ্ধ শেষ করে, তাদের এবং সৈন্য ফিরে আসলেন, সব সাহাবারা আসলেন যারা বেঁচে আছেন, আহতরা আছেন এর মধ্যে, তাদেরকে বরণ করে নিলেন এই মমতাময়ী স্নেহশীল কারো মা, বোন, স্ত্রী, কন্যারা, যাদের অনেকেই ইতিমধ্যে কারো বাবা, ভাই, স্বামী, সন্তানদেরকে হারিয়েছেন। তারপরও তাদের এই আত্মার আত্মজদের ফিরে পেয়ে তারা নিশ্চিত আপ্লুত হলেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা যেন সব শোক ভুলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা কতটা আনন্দিত এবং নিশ্চিত হলেন। এটাই হচ্ছে একদল বিশ্বাসী মানুষের, এই নারী কুলের মায়ের জাতের পুত্র সন্তান হারানোর শোকের পরেও
তাদের যে ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে, তাই না? সেই আল্লাহর অন্যতম একটি নাম হালিম, সেই তার যে প্রতিফলন তাদের মধ্যে, সেটার প্রকাশ হয়েছে এই সাহাবিয়াতদের মধ্যে। এই হচ্ছে আসলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একনিষ্ঠ সমর্পণ করার উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে শহীদদের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করলেন, অনেকের ঘরেই উনি গেলেন, পার্সোনালি গিয়ে তাদেরকে সমবেদনা জানালেন, তাদের জন্য দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হি স্টপড at actually Hamna bint Jahash radiyallahu anha's place. Hamna bint Jahash, সে তো তার কাজিন, তাকে তার ঘরের সামনে যেয়ে দাঁড়িয়ে তাকে বললেন, ধৈর্য ধারণ করো, হ্যাভ পেশেন্স, আল্লাহর পুরস্কারের অপেক্ষা করো, তোমার জন্য আল্লাহর পুরস্কার অপেক্ষা করছে। হামনা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে বুঝে নিলেন তার কোনো একজনের মৃত্যুর খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে চাইছেন, তাই তিনি নিজে থেকেই বললেন, কে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই আব্দুল্লাহ ইবন জাহাশ, আব্দুল্লাহ ইবন জাহাশ, যাকে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে একই কবরে শায়িত করা হয়েছে, আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি। তখন তার কথা শুনে হামনা রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের জন্য দোয়া করলেন, বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং দোয়া করলেন তার জান্নাতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলে ওঠেন, ধৈর্য ধারণ করো, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার পুরস্কারের অপেক্ষা করো। হামনা রাদিয়াল্লাহু আনহাও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মামা হামজা ইবন আব্দুল মুত্তালিব, হামজা রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মে আল্লাহ ফরগিভ হিম। নবীজি অ্যাকচুয়ালি আবার সেই একই কথা বললেন, ধৈর্য ধারণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কারের অপেক্ষা করো। তখন তিনি জিজ্ঞেস করলেন, again, ইয়া রাসূলুল্লাহ, হু ইজ হি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, your husband Mus'ab ibn Umair radiyallahu anhu. This time actually she started crying in a loud voice. She was weeping, almost wailing, and saying all great stuffs about her husband Mus'ab radiyallahu anhu. এবং উনি এতটাই কাঁদছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইমোশনাল হয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্য হাজব্যান্ড ইজ এক্সট্রিমলি ডিয়ার টু দ্য ওয়াইফ। কোনো বর্ণনায় আছে উনি বলছেন, ইনডিড হার হাজব্যান্ড ইজ ভেরি স্পেশাল টু হার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর হামনা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি এতটা ভেঙে পড়েছো কেন? তার উত্তরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম ওর সন্তানেরা এতিম হয়ে গেল, আর এই ভেবে আমি ভয় পেয়ে গেলাম অনিশ্চয়তার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, তাদেরকে লালন পালনের জন্য আল্লাহর কাছে একজন অভিভাবক চাইলেন তাদের জন্য। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মঞ্জুর করলেন, এবং ওই মৃত্যুর পর, যেহেতু উনি শহীদ হয়ে গেছেন, ওনার হাজব্যান্ড, তার ইদ্দা কাটিয়ে ওঠার পরে তার সাথে পুনরায় বিবাহ হলো বিখ্যাত সাহাবা তালহা ইবেন উবাইদুল্লাহ, যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই উহুদের যুদ্ধে জীবন পাত করে যুদ্ধ করেছেন এবং মারাত্মকভাবে আহত হয়েছেন। আমরা ডিটেল আলোচনা করেছি তার সম্বন্ধে। এবং হি ওয়াজ ফেমাস ফর টেকিং কেয়ার অফ হিজ ওয়াইফ হামনা রাদিয়াল্লাহু আনহা। এবং তাদের দুটো ছেলে সন্তান হলো, তাদের নাম হচ্ছে মুহাম্মদ অ্যান্ড ওমরান রাদিয়াল্লাহু আনহু। এই বর্ণনা আছে ইবন হিশামে। আরেকজন বিখ্যাত সাহাবিয়াদের কথা বললি আমরা, যার নাম নেই আসলে, কিন্তু তার কাজটা এখনো বেঁচে আছে, তার কীর্তি বেঁচে আছে, যা কিনা কাল কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। সে বর্ণনাটা এসছে সাদ ইবেন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। সাদ ইবেন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রিপোর্ট করেছেন, when
Sahabi radiyallahu anha of Banu Dinar was informed that her father, brother and husband died in the battle, in the same battle. বাবা, ভাই এবং স্বামী তিনজনকেই হারিয়েছেন উনি, শহীদ হয়েছে তারা। She went almost crazy. But at the same time, after a few minutes, she asked about Rasulullah sallallahu alaihi wasallam. She said, how is Rasulullah sallallahu alaihi wasallam? They said, Rasulullah sallallahu alaihi wasallam said, well, উনি ভালো আছেন, তুমি যেমন ভালো ওনাকে দেখতে চাও উনি সেরকমই ভালো আছেন, অর্থাৎ উনি খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তখন উনি বললেন, লেট মি সি হিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পয়েন্ট করে দিলেন যে ওই যে ওখানটায় আছে উনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি গেলেন, দেখে বললেন, এভরি মুসিবা, ক্যালামিটি, এভরি মুসিবা ইজ নাথিং, very trivial to me as long as you are safe, ya Rasulullah. এই বর্ণনা আছে ইবনে হিশামে। আমরা একটা 10 মিনিটের ব্রেক নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আরেকজন বীর সাহাবিয়াতের কথা বলবো, যিনি সাদ ইবেন মুআদ রাদিয়াল্লাহু আনহা। সাদ ইবেন মুআদ রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে তো আমরা আলোচনা করেছি, আরও আসবে ওনার আলোচনা, ওনার বীরত্বের কথা বলেছি। তারই মা সাদ ইবেন মুআদ রাদিয়াল্লাহু আনহা, সাদ ইবেন মুআদের মা, কিন্তু তার নাম হচ্ছে কাবশা বিনত উবাইদ আল খাজরাজিয়া, খাজরাজের আর কি মহিলা। মূল নাম হচ্ছে কাশাব ইবেন উবাইদ রাদিয়াল্লাহু আনহা। তার দুই ছেলে, একজন হচ্ছেন সাদ ইবেন মুআদ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন আমর ইবেন মুআদ রাদিয়াল্লাহু আনহু। এই আমর উনি শহীদ হয়েছেন এই উহুদের যুদ্ধে। সো উহুদের ময়দান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, তখন ওনার ঘোড়ার লাগামটা ধরেছিলেন, তখন এই সাদ ইবেন মুআদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড করে নিয়ে আসছেন লাগাম ধরে। দ্যাটস দ্য অনার অফ দ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর উহুদ থেকে তার বাড়িতে ফেরত মদিনায় আসতে পারছেন না? অফকোর্স পারছেন, বাট দ্যাটস দ্য অনার অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবেই অনার করতেন, তার ঘোড়া লাগামটা ধরে নিয়ে আসছেন। এক পর্যায়ে তারা দেখতে পেলেন যে একজন মহিলা দৌড়ে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। উনি দৌড়ে আসছেন দেখে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই মাদার। উনি আসলে উদ্ভ্রান্তের মতো আসছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শি ইজ ওয়েলকাম, শি ইজ ইনডিড ওয়েলকাম। তখন ওর মা কাছে চলে আসছেন, কাবশা রাদিয়াল্লাহু আনহা যখন কাছে চলে আসছেন তখন উনি থামলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমর ইবেন মুআদ রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ তার ছেলের মৃত্যুর খবর তাকে জানালেন এবং সান্ত্বনা দিলেন এবং দোয়া করলেন। কাবশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুস্থ আছেন, আমার জন্য অন্য সব শোক সহ্য করা সহজ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জন্য এবং সকল শহীদদের জন্য এবং তাদের আত্মীয়দের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করলেন। তারপর বললেন, ও সাদ, রিজয়েস, আনন্দ করো, শহীদদের পরিবারকে সুসংবাদ দাও, নিশ্চয়ই ওদের মৃতরা সবাই জান্নাতের অধিবাসী হয়েছে এবং তাদেরকে ওদের পরিবারের জন্য সাফায়েত করা, ইন্টারসেশন করার অনুমতি দেওয়া হয়েছে। মানে আল্লাহ তাদেরকে অনুমতি দিয়েছে তাদের পরিবারের লোকজনের জন্য আল্লাহর কাছে সাফায়েত করার, মানে ইন্টারসিড করার। সাদ রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, উই আর প্লিজড ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কে আর কাঁদবে শহীদদের জন্য? মানে কাঁদার কোনো কারণ নেই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওদের অন্তরে, সকলের অন্তরের দুঃখ মুছে দিন, ওদেরকে সুখ সমৃদ্ধি এবং শান্তি দিন। এই বর্ণনা আছে আল ওয়াকিদিতে। এই যুদ্ধে কেবলমাত্র একজন প্রিজনার অফ ওয়ার, যুদ্ধবন্দী ছিল। তার নাম আমরা আগেই জেনেছি, তার সম্বন্ধে আমরা আগে আরও মানে মোটামুটি ডিটেল জেনেছি। সেটা হচ্ছে বদরের যুদ্ধে।
বদরের যুদ্ধেও সে যুদ্ধবন্দী হয়েছিল। তার নাম হচ্ছে আবু উজ্জা আল জুমাহি, কেউ কেউ বলে আজ্জা আল জুমাহি। সে বদরের যুদ্ধে যখন তাকে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে আসা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আমরা জানি সে তখন প্লিডেড টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাবাউট হিজ পভার্টি, হিজ নিড, কারণ তার কোনো র্যানসাম দেওয়ার তৌফিক ছিল না। এবং সে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আই ডোন্ট হ্যাভ এনিথিং, অ্যান্ড on top of that I have lots of children and most of them are girls. If I am killed, there will be nobody to take care of them, so please forgive me and let me be free. মানে মূল কথা হচ্ছে he is the only breadwinner of the family. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা শুনে ওকে বিনা মুক্তিপণেই মুক্তি করে দিয়েছিলেন বদরের যুদ্ধে, কিন্তু একটা শর্ত দিয়েছিলেন, আমরা জানি সেটা শর্তটা ছিল, উনি বলেছিলেন তুমি আর কখনোই আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কোনো যুদ্ধে আসবে না। সে রাজি হয়েছিল, এই বলে সে চলে গিয়েছিল। কিন্তু 1 বছরের মধ্যেই সে আবার উহুদের যুদ্ধে এসেছিল। অনেক বর্ণনা আছে, কেউ বলছে যে আবু সুফিয়ান নিজে তার ঘরে গিয়ে তাকে সব ধরনের নিশ্চয়তা দিয়েছিল, বলেছিল উই আর গোয়িং স্ট্রং 3000, ডোন্ট ওয়ারি আবু উজ্জা, don't worry, that will be a piece of cake, we will go and kill them all and come back and we will have lots of ganima, you will be rich, if anything wrong happens I will take care of your family, এই টাইপের কথা বলেছিল। and he came back and he was not only a fighter, he was also a poet. He used to write poems against Rasulullah sallallahu alaihi wasallam and the Muslims, right? So এগুলো আমরা জানি, কিন্তু সে ওই লোভ সামলাতে না পেরে বা যে কোনো কারণে আবার এসছে উহুদের যুদ্ধে and he became the POW. তো ধরা পড়ার পরে যথারীতি আবার সে প্রাণ ভিক্ষা চাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, but this time রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম didn't spare him. He didn't accept any excuse from this guy, that Abu Uzza. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, no, আমি তোমাকে আর মক্কায় যেতে দেব না, কারণ ওখানে গিয়ে তুমি বুক ফুলিয়ে বলবে আমি মুহাম্মদকে ফাঁকি দিয়েছি। So রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ordered Az-Zubayr radiyallahu anhu to execute him. তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, the believers shouldn't be stung in the same hole twice. একই গর্তে বিলিভার দুইবার পড়বে না, সোজা কথা। Don't do play tricks with the Muslim, and Muslim should be very careful. এবং এই কথাটা প্রবাদ বাক্যই হয়ে গেল, Muslim shouldn't be fooled twice by the same enemy or same person or same trap. একজন গুপ্তচরও পাঠিয়েছিল, যেখানে ধরা খেয়েছিল, গুপ্তচর তো অনেকেই ছিল, ধরা খেয়েছিল। তার নাম হচ্ছে মুয়াবিয়া বিন আল মুগীরা বিন আবুল আস, যে কিনা অফকোর্স মক্কার স্পাই ছিল। আসলে সে উসমান রাদিয়াল্লাহু আনহুর ক্ল্যানের লোক ছিল, ট্রাইবেল লোক ছিল এবং তার আত্মীয় ছিল। এবং সে মদিনাতে বেড়াতে আসলো এই যুদ্ধের সময়। বেড়াতে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়েই উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে থাকতে দিল, কিন্তু একটা শর্তটা হচ্ছে he will be in Medina for 3 days. If he overstays, he will be killed, because people could sense what is his motive. সেজন্য এই ব্যবস্থা আর কি। মুসলমানরা যখন মদিনা থেকে বেরিয়ে গেল যুদ্ধ করতে, তখন মুয়াবিয়া কিন্তু 3 দিনের বেশি এখানটায় ছিল। এবং আসার পরে মুসলমানরা ফেরত আসার পর সে পালিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যায়েদ বিন হারিতা রাদিয়াল্লাহু আনহু এবং আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ফাইন্ড হিম অ্যান্ড এক্সিকিউট হিম, অ্যান্ড দে ক্যারিড দ্য অর্ডার। মানে গুপ্তচর বৃত্তির শাস্তিটা কি, এর পিছনে যে ফিকি আলোচনা আছে সেটা আরও ডিটেল, আই এম নট গোয়িং দেয়ার, লাইক আই সেড, I don't know, but that's the incident. যুদ্ধ শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক, কিন্তু সংশয় মুক্ত না, কিন্তু কারণ হওয়ার কথাও না। যেই কুরাইশরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলমানদেরকে একদম শেষ করে দেওয়ার জন্য তাদের সব কিছু ব্যয় করলো। অ্যাকচুয়ালি ওদের ব্যাটটা ছিল একেবারে সব কিছু দিয়ে, মানে 3000 লোক আসা তো এত সোজা না। তাদের সম্পদ, শক্তি, ইজ্জা সব বাজি রেখে যারা আসলো, তারা এত সহজে হার মেনে চলে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he is a smart man, right? In fact, the smartest person lived on the face of the earth. Some people may raise their eyebrow, but I don't care. He is the smartest person on the face of the earth, no doubt. I just want to reiterate that to you guys. উনি বুঝতে পারলেন it doesn't fit in, এত সহজে ওরা চলে যাবে, এবং he was right. এবং কি হলো, while going back to Makkah, Quraysh basically started debating what we have done, and the point is, they were debating, the point is whether they should come back, go back to Medina and do their unfinished job, finish their unfinished job, or they should go to Makkah. এই ডিবেট ওরা করছিল আসলে। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এটা থাকাতে মদিনায় পৌঁছেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন কুরাইশের যে ফিরে যাচ্ছে, যেদিকে ফিরে যাচ্ছে তা ফলো করতে, ট্র্যাকিং করার জন্য, যে whether they are really going or not. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন দিলেন। উনি বললেন, follow their tracks, see what they are doing and what they want. That is what is the intention. If they steer their horses and ride on the camels, that means they are going back to Makkah. Or if they steer their camels and ride on the horses, that means they are coming back to Medina. চড়ছে ওরা উটের পিঠে। উট লং জার্নির জন্য হচ্ছে উট। যদি উটের পিছনে চড়ে ওরা যেতে থাকে, তার মানে দে আর গোয়িং টু ফর এ লঙ্গার জার্নি, দ্যাট ইজ মক্কা। আর যদি তারা ঘোড়ার পিছে চড়ে থাকে, তার মানে রেডি থাকে, তার মানে হচ্ছে দে আর কামিং ব্যাক ফর এ শর্টার জার্নি, দ্যাট ইজ মদিনাতে অ্যাটাক করার জন্য আসছে। হাউ স্মার্ট হি ইজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে আমার জীবন তার নামে বলছি, মানে আল্লাহর নামে বলছি, যদি ওরা মদিনা আক্রমণ করতে চায়, I will go and fight them first. এবং আলী রাদিয়াল্লাহু আনহু পরে বলেছিলেন, I went out and followed their tracks. I saw them riding their camels and steering the horses. They were heading towards Makkah. তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে অনুযায়ী সেটা দেখলো, দেখে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপোর্ট করেছে যে ওরা আসলে উটের পিঠে চড়েছিল, মানে মক্কার দিকে যাচ্ছে। এই বর্ণনাটা আছে বিদায়া নিহায়ার মধ্যে, ইবনে কাথিরের। এবং আরেকটা ন্যারেশনে আছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে 70 জন সাহাবা গিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যারা কেবলমাত্র উহুদের যুদ্ধে পার্টিসিপেট করেছে তারাই যেতে পারবে। এটা আরেকটা বর্ণনা আছে। এনিওয়েজ, আমরা এতক্ষণ ধরে এই প্রায় 7-8টা বা 9টা ক্লাসে আলোচনা করেছি, সেশনে আলোচনা করেছি, আমরা বুঝেছি, আমরা জানি যে Uhud wasn't a very easy battle. It was one of the most difficult battle for the Muslim because 70 জন সাহাবা শহীদ হয়েছেন। মানে কোনো কনফ্রন্টেশনে, মানে ইন এ সেন্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কোনো যুদ্ধে এত সাহাবা একসাথে শহীদ হন নাই। Some are their brothers, companions, kinsmen, and they fought for their lives. Rasulullah sallallahu alaihi wasallam নিজেও was severely injured. So that was a difficult battle, and that was one of the most difficult day in the life of Rasulullah sallallahu alaihi wasallam and the Sahabas. এই জন্য একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, which one is the worst day in your life or most difficult day in your life? Is it Uhud or Taif? That was a tough day. এবং এই যুদ্ধের পরে people were extremely tired, hard, wounded, devastated. তারা মদিনায় মাত্র ফিরে এসেছেন। It is expected that these people will be taking rest. Their wounds will be nursed by their kith and kin, beloved ones. এটাই তো স্বাভাবিক। শোক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, আলোচনা করবেন, রিগ্রুপ করবেন ওনাদেরকে,
এটাই স্বাভাবিক ছিল বাই এনি স্ট্যান্ডার্ড অফ দ্য ওয়ার্ল্ড অর ইমোশন অফ দ্য হিউম্যান বিইং। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই মেনে নিচ্ছেন না বা মানে স্থির হতে পারছেন না যে কুরাইশরা এত তাড়াতাড়ি কিভাবে চলে যাবে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লক্ষ্য থেকে চুল পরিমাণও বিচ্যুত হননি, এবং বরঞ্চ তিনি আরও বেশি সতর্ক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাট হিজ মোরাল ওয়াজ ভেরি হাই। হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিউ দ্যাট something is coming and he sallallahu alaihi wasallam will take a preemptive action. এবং শুধু এইটুকুই না, নিজের অন্তরে যে ছিল সেটা না, তার নিজের মনোভাব তার হাতে গড়া সাহাবীদের মধ্যে অন্তরের মধ্যে দিয়ে দিতে পেরেছিলেন, মানে মেসেজটা পৌঁছে দিতে পেরেছিলেন। সেজন্যই যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে অর্ডার করলেন যে ইউ গো অ্যাট দ্যাট স্টেজ, আলী রাদিয়াল্লাহু আনহু হি fought a fierce fight. He was also tired, right? Though he was a young man. এবং তার সাথীরা বিনা বাক্য ব্যয়েই শুধু জাননে অতি উৎসাহ নিয়ে with all determination they went out to face the enemy, to track out the enemy. এবং সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আসলে এনিমিকে জানাতে চেয়েছেন যে যুদ্ধের ময়দানে তোমরা যা করেছো ভেবো না যে মুসলমানদেরকে তোমরা দুর্বল করে ফেলেছো, মুসলমানরা দুর্বল না। We are ready to take anybody anytime and any situation. শুধু তাই না, আমাদেরকে আমাদের মূল লক্ষ্য থেকে কেউ বিচ্যুত করতে পারবে না, কারণ যুদ্ধে জয় করাই কিন্তু মুসলমানের মূল লক্ষ্য না। মুসলমানের মূল লক্ষ্য হচ্ছে টু এস্টাবলিশ লা ইলাহা ইল্লাল্লাহ অন দ্য ফেস অফ দ্য আর্থ দ্য ওয়ে আল্লাহ ওয়ান্টেড আস টু এস্টাবলিশ, and personal goal is to get the reward of Jannah from Allah subhanahu wa ta'ala, inshallah. At that night Medina was on high alert actually. ফিরে এসে রাত্রিবেলা তো সবাই পরিশ্রান্ত, অত্যন্ত পরিশ্রান্ত, তাই না? তারপরেও মুসলমানরা কিন্তু অত্যন্ত সতর্ক ছিলেন, তৎপর ছিলেন। পুরো রাত তারা টার্ন বাই টার্ন তারা পাহারা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিশ্চিত নিরাপত্তা দিয়েছিলেন, কারণ তারা কোনো অবাঞ্ছিত ঝামেলা বা অবাঞ্ছিত অবস্থার মোকাবেলা করার জন্য প্রস্তুত, কিন্তু সেটা হতে দেননি। এখন যেই অভিযানটার কথা বলবো সেই অভিযানটা হচ্ছে হামরা আল আসাদ অভিযান বলে বিখ্যাত। এই অভিযানটা কিন্তু উহুদের যুদ্ধেরই অংশ। ওই যে বললাম আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখি করতে পাঠিয়েছেন, ট্র্যাক করতে পাঠিয়েছেন, কোনো মতে আছে 70 জন সাহাবা সাথে গিয়েছিল, সেটা হচ্ছে এই হামরা আল আসাদের অভিযানেরই পূর্বের একটা ঘটনা আর কি। সব কিছু পর্যালোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসাইডেড টু অ্যাটাক দ্য মক্কানস even before they realized, the Makkans realized that they will be attacked. ওরা ভাবতেও পারে নাই, ওরা জানেও না, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমরা ওদেরকে অ্যাটাক করব, এবং সাথে সাথে উনি ঘোষণা করলেন let's go out to attack or to face the mushrikun of Makkah. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন only the people who attended Uhud, who were present in the Uhud, they are allowed to go with us, they are allowed to come, nobody else. এবং এই কথা শোনার পরেও আব্দুল্লাহ ইবেন উবাই ইবেন সালুল, দ্য গ্রেট মুনাফিক, যে কিনা সকালবেলা 1000 জন যোদ্ধার মধ্য থেকে 300 জনকে নিয়ে ভেগে গিয়েছিল, he had the face audacity to come and ask Rasulullah sallallahu alaihi wasallam to take him in this trip. Rasulullah sallallahu alaihi wasallam বললেন no, you are not allowed because you didn't go, you didn't fight in the Uhud. Rasulullah sallallahu alaihi wasallam অ্যাকচুয়ালি এই সময়টাতে এরকম একটা সিদ্ধান্ত কেন নিলেন আসলে আমরা আলোচনা করেছি, বাট ইফ উই সাম ইট আপ, it is a natural instinct of Rasulullah sallallahu alaihi wasallam and he is the most brilliant and smart person. আমরা বলেছি যে it doesn't fit in that Quraysh will go back without really doing the stuffs they wanted to do. এবং সেই সাথে কুরাইশরা তো আসলে তাদের কোনো গোলই অ্যাচিভ করে নাই, তাদের গোল ছিল মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, তাদের গোল ছিল ইভেন্চুয়ালি দে ওয়ান্টেড টু ক্লিয়ার আপ দেয়ার রিহলাতা শিতাই ওয়াস সাইড, মানে সিরিয়ার দিকে যাওয়ার ওদের বাণিজ্য যে রুটটা আছে মদিনার পার দিয়ে সেটা যাতে বাধাগ্রস্ত না হয় ফ্রি করে দেওয়ার জন্য, কোনোটাই হয়নি। এবং টু রিগেইন দেয়ার ইজ্জা দ্যাট দে লস্ট ইন দ্য ব্যাটল অফ বাদর,
they achieved nothing. কিছু কিছু বর্ণনা এসছে যে কুরাইশরা মক্কার দিকে যে চলে গেল উহুদের ময়দান ছেড়ে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গতিবিধির উপর গোয়েন্দাদের মানে ইন্টেলিজেন্স রিপোর্ট পাচ্ছিলেন। কারণ আমরা জানি আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন যিনি কিনা বদরের যুদ্ধের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে মক্কায় ফিরে গিয়েছিলেন, সো দ্যাট হি কুড give information, and there were more than one Sahabi in Makkah. They were in the midst of Quraysh in disguise. They didn't know their Islam. তো তাদেরই কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের গতিবিধি সম্বন্ধে খবর দিচ্ছিলেন। এটা আরেকটা বর্ণনাতে আছে আর কি। এবং কুরাইশরা যখন আর রাউহা এলাকায় যে তাবু গেড়েছিল, মক্কায় যায়নি, ইট ওয়াজ অলমোস্ট 40 miles ফ্রম মক্কা, মদিনা। ওই জায়গায় যে ওরা তাবু গেড়েছিল, অ্যান্ড দে ওয়ার আর্গুইং, দে ওয়ার ডিবেটিং। এবং আবু সুফিয়ান তখন ওই ডিবেটের নেতৃত্ব দিচ্ছিল, এবং ওই ডিবেটে কি হয়েছিল, কি তারা সিদ্ধান্ত নিয়েছিল, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট চলে এসছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য একটা কারণ যে উনি অ্যাটাক করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। সো দিজ আর দ্য রিজনস, whatever is the reason, Allahu alam, but Rasulullah sallallahu alaihi wasallam decided to go out. আবু সুফিয়ান আসলে কুরাইশদের নেতা, তখন সে তার নেতৃত্বে আর রাউহাতে আসলে কি কথোপকথন হচ্ছিল তার একটা নমুনা আমরা পাই। সে তার লোকদেরকে দোষারোপ করছে, সে তো লিডার, বলছিল তোমরা না পারলে মুহাম্মদকে হত্যা করতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, তোমরা না পারলে মোহাম্মদকে হত্যা করতে, না পারলে ওদের নারীদের তোমাদের পিছনে চড়িয়ে নিয়ে আসতে। ওই তখনকার দিনের যুদ্ধ তো ব্যাপারটা এইটা, তাই না, জিতে নারীদেরকে দখল করে নিয়ে আসা। তোমরা অত্যন্ত বাজে কাজ করেছ, ইউ লস্ট ইট, অ্যান্ড রেস্ট অ্যাসিওর দ্যাট দিস ব্যাটল ইজ নট ডান হিয়ার, উই হ্যাভ টু কন্টিনিউ ফাইটিং এগেইনস্ট মুসলিমস বিকজ উই ডিডন্ট ফিনিশ দেম অফ। এবং সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনফর্ম করা হয়েছে, এবং সেটা আল হাইতামি ন্যারেট করেছেন। স্যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, যারা কেবলমাত্র উহুদের যুদ্ধে পার্টিসিপেট করছে তাদেরকে নিয়ে হামরা আল আসাদের দিকে রওনা দিলেন। এবং সাহাবারা দৃঢ়চিত্তে পূর্ণ উদ্যমে তাদের সকল অসুস্থতা, টায়ার্ডনেস ঝেড়ে ফেলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেন। তখন জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই দলে যোগ দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি চাইলেন, কারণ তিনি আসলে উহুদের যুদ্ধে পার্টিসিপেট করেন নাই। অনুমতি চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। কেন? জাবির রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে যাওয়ার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও তার বাবা তাকে বললেন, তুমি মদিনায় থেকে যাও, কারণ তোমার বোনদেরকে পাহারা দিতে হবে, তাদেরকে প্রোটেকশনের জন্য তোমাকে এখানে থাকতে হবে। And which was a legit reason, and Rasulullah sallallahu alaihi wasallam knew it, so he sallallahu alaihi wasallam accepted him in this expedition. So Rasulullah sallallahu alaihi wasallam আসলে মূলত যাচ্ছেন কি, আসলে কুরাইশদের অন্তরে ভয় ঢুকিয়ে দিতে, যে মুসলমানরা এত কিছুর পরেও আবার ফেরত আসার খারেজ আছে ওদেরকে অ্যাটাক করার, আবার যুদ্ধ করার শক্তি তারা রাখে। 70 জন সাহাবার মৃত্যুর পরেও, এত আহত হওয়ার পরেও, তখন তাতে করে কুরাইশদের অন্তরে ভয় ঢুকে যাবে। সেটা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কারণ উনি গিয়েছিলেন। ওনার মূল উদ্দেশ্যটা ছিল না ওদের সাথে ফাইট করা। হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম knew that they will not fight probably eventually, and it shows that how strong the Muslims were under the leadership of Rasulullah sallallahu alaihi wasallam, both mentally, physically and morally. এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম শুধুমাত্র বিশ্বাসই করেন নাই, they understood that and they internalized it. What's the meaning of this? Obey Allah and obey Rasulullah, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এটা ওনারা বুঝেছিলেন, এবং that has to be in your heart and in action all time, in all situation, doesn't matter what. এটা ওনারা বুঝেছিলেন, এবং ওনারা এটাও বুঝতে পেরেছিলেন to do that at times it requires
the sacrifice of lives, and that's the highest sacrifice, sacrificing your lives and to endure any loss. সেজন্য ওনারা পেরেছিলেন, actually they dragged them out of their homes to the Hamra al-Asad under the leadership of Rasulullah sallallahu alaihi wasallam. Banu Abdul Ashhal ট্রাইবের একজন সাহাবী পরবর্তীকালে বলছেন, ওই দিনের ঘটনা বর্ণনা করতে যেয়ে আপনাদেরকে ওই দিনের সিচুয়েশনটা বোঝানোর জন্য আমরা এই ঘটনাটা বলছি। সেটা হচ্ছে, উনি বলছেন, আমি এবং আমার এক ভাই উহুদের যুদ্ধ শেষ করে মদিনায় ফিরে আসি। আমরা দুজনেই আহত হয়েছিলাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষক এসে ঘোষণা করলো যে মুসলমানরা শত্রুর পেছনে ধাওয়া করবে, তখন আমরা দুজন নিজেদের মধ্যে বলাবলি করলাম, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে আরেকটি যুদ্ধ করা থেকে বঞ্চিত হব? মানে এটা না যাওয়ার কোনো কারণ নাই আর কি। আমরা কি আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে আরেকটা যুদ্ধ করা থেকে নিজেদেরকে বঞ্চিত করব? ওয়াল্লাহি, though we know we don't have any right, কোনো বাহন নাই আমাদের, এবং আমরা অন দ্য কন্ট্রারি আমরা আহত, বাট এমনভাবে আহত না যে আমরা নড়তে পারছি না। সো লেটস গো, I mean, we shouldn't stay back. তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাত্রা করলাম, এবং উনি বলছেন, আমার আঘাত আমার ভাইয়ের চেয়ে একটু কম ছিল, সেজন্য সে যখন হাঁটতে গিয়ে ক্লান্ত হয়ে যেত, আমি তখন তাকে কাঁধে তুলে নিতাম। কিছুক্ষণ পরে আমি টায়ার্ড হয়ে গেলে তাকে নামিয়ে দিতাম, সে আবার হাঁটতো, আবার কিছুক্ষণ পরে তাকে আমি কাঁধে তুলে নিতাম। এইভাবে আমরা হামরা আল আসাদে পৌঁছে গেলাম, যে দেখলাম মুসলমানরা ইতিমধ্যে ক্যাম্প করে ফেলেছে। এই বর্ণনাটা আছে বিদায়া ওয়ান নেহায়াতে। হামরা আল আসাদ যে জায়গাটা, সেই জায়গাটা যে কুরাইশরা যে ক্যাম্প করেছে আর রৌহা তার থেকে বেশি দূরে না, এক বর্ণনায় আছে 8 মাইল দূরে। কিন্তু ওরা তো জানে না যে মুসলমানরা চলে এসছে ওখানটায় এত কাছে। They don't have any clue actually. যদি জেনেও থাকে, they didn't have the courage to come and fight. Though মুসলমানদের নাম্বার ছিল far less, এবং যখন ওরা খবর পেল, ওরা ভাবছিল যে এই গ্রুপটা এত অল্প একটা গ্রুপ, ওরা তো 3000 লোক, 3000 না হলেও কিছু কিছু তো চলে গেছে বা অ্যাডভান্স করেছে, ইটস এ হিউজ নাম্বার। আর যারা সাহাবারা এসছেন এরা কাপল অফ 100 বড় জোর, অনেকেই তো আসতে পারেনি। উহুদের যুদ্ধে তো অনেকে শহীদ হয়েছেন, অনেকে টু মাচ ইনজিওর্ড, যারা বেরিয়ে আসতে পারেননি, কাপল অফ 100 অর মেবি লেস। সো ওরা ভাবছে, যখন খবর পেল ওরা ভাবছে যে হোয়াটস রং উইথ দিস পিপল, মানে মুসলমানদের সম্বন্ধে ওরা ভাবছে কেন আসলো, ওরা কেন ফিরে আসলো। মুসলমানদেরকে দেখে ভাবছে আসলে কি আমরা ওদেরকে ডিফিট করেছি কিনা, পরাজিত করেছি কিনা, ওরা নিজেরা কনফিউজড হয়ে গেছে। তখন ওরা বুঝতে পারলো যে আসলে মুসলমানদেরকে ওরা ডিফিট করতে পারেনি। যখন ওরা বুঝতে পেল, তখনই ওরা দূরের থেকে দেখতে পেল শত শত মশাল জ্বলছে, এবং কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন একসাথে 500 মশাল জ্বালানোর জন্য, এবং কোনো সময় যাতে ওটা না নিভে আর কি। 500 মশাল তো একটা বিরাট নাম্বার। তো ওটা দেখেই ওরা আরও ভয় পেয়ে গেল। এই বর্ণনাটা আছে আত-তাবাকাত ইবন সাদ। ইবন সাদ ইজ এ গ্রেট হিস্টোরিয়ান। আমরা জানি কোরআনে আছে, আল্লাহ অনেকবার বলেছেন যে মুশরিকদেরকে, নন বিলিভারদেরকে বলছেন আল্লাহ, ইউ প্লট অর প্ল্যান, আল্লাহ টু প্ল্যানস অ্যান্ড আল্লাহ ইজ দ্য বেস্ট অফ দ্য প্ল্যানার্স। এরকম বহু জায়গায় আছে কোরআনে। দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং নাও। মাত্র 8-10 মাইল দূরে কুরাইশদের থেকে 8-10 মাইল দূরে আছে আল হামরা, যেখানে মুসলমানরা ক্যাম্প করেছে। আর কুরাইশরা তারা ছিল অ্যারাউন্ড 3000 স্ট্রং, অ্যাপারেন্টলি ভিক্টরস, বাট দে ডিডন্ট হ্যাভ এনি ক্লু হোয়াটস গোয়িং অন। কোনো ক্লু নাই, কেন এটা হচ্ছে, কীভাবে সাহস পাচ্ছে বুঝতে পারছে না। দিস ইজ দ্য প্ল্যান অফ আল্লাহ। প্ল্যানটা কীভাবে আরও মজবুত হচ্ছে, তখন ওই যে আর্গুমেন্ট চলছিল, এক পর্যায়ে ইকরিমা ইবন আবু জাহেল, ফেমাস রাইট, ইনফেমাস বলতে পারেন, সেই ওই একই কথা বলছে, উই মাস্ট গো ব্যাক
and kill Muhammad sallallahu alaihi wasallam and get rid of this problem of Islam forever. কিন্তু সাফওয়ান, ওদেরই সাথী সাফওয়ান বিন উমাইয়া, সে বলছে, oh my people, don't do this. These people are just fuming. These people are now like the tigers because what you have done to them. I fear that the people of Aus and Khazraj who were left behind in the Uhud, they have joined them. Because of the number of the people they lost to us. মানে কুরাইশরা তো আর তখন জানতো না যে 300 লোক যে চলে গেছিল ওরা তো মুনাফিক, ওই খবর ওরা জানতো না। ওই জন্যই সেই কথাটা বলছে যে আমি ভয় পাচ্ছি আউস এবং খাজরাজের যারা চলে গিয়েছিল বা যারা জয়েন করেনি এই যুদ্ধতে, তারা উত্তেজিত হয়ে ফিরত আসছে আমাদের বিরুদ্ধে। এবং সে বলছে, I don't know what's gonna happen if there is a battle again and it may go against us, we may lose, so let's go back home as winners. আমরা তো এখন উইনার হিসেবে ফেরত যেতে পারি, আমরা তো উইন করে গেছি। এই কথাটা শুনে ইকরিমা, যে কিনা ডেড এগেনস্টে ছিল, এটা যে কিনা পার্সু করছে যে যুদ্ধ করতে যাবে, সে বলছে, no, we should go back, we didn't do anything, neither we killed Muhammad nor we pleased our woman. তখন কুরাইশরা অলমোস্ট ইকরিমার কথায় এবং আবু সুফিয়ানের কথায় উদ্বুদ্ধ হয়ে দে অলমোস্ট ডিসাইডেড দ্যাট দে উইল গো। দো ওরা ভয় পাচ্ছে, কিন্তু ওরা ভাবছে যে যাবো আমরা, দেখি, লেটস গো অ্যান্ড ফাইট। এই তখনই সেই আল্লাহর প্ল্যান কার্যকরী হচ্ছে। আল্লাহ যে প্ল্যান করেছেন আল্লাহর ইচ্ছায়, ওই মাবাদ বিন মাবাদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের ক্যাম্প আর রাউহাতে পাঠালেন। এবং আমি আগে বলছি অ্যারাউন্ড 40 মাইল মতো দূরত্ব ছিল আর রাউহা। কেমন করে মাবাদ বিন মাবাদ এই সিনে আসলেন সেটা আমরা একটু বলি। মূলত ওই তখন উনি মুসলমান ছিলেন না আসলে, ওই ঘটনার আগ পর্যন্ত তিনি, হি ওয়াজ এ নোবেল ম্যান অফ হিজ ট্রাইব, বাট হি ওয়াজ নট এ মুসলিম। সে তখন হামরাল আসাদে এসছিল, ওখান দিয়ে যাচ্ছিল while he was traveling for a business, and then he met Rasulullah sallallahu alaihi wasallam and pledged allegiance to him sallallahu alaihi wasallam and entered into Islam. ইসলাম গ্রহণ করলেন। তখন আরেকটা ন্যারেশনে আছে, মাবাদ was always sympathetic to Muslim and Islam and also Prophet sallallahu alaihi wasallam. কারণটা হচ্ছে তার যে ট্রাইব খুজাআ had a good tie with the বনু হাশেম। বনু হাশেম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রাইব, অনেক আগের থেকেই প্রি ইসলামিক টাই আছে। এবং সেই জন্য মাবাদ অলওয়েজ wanted good for Rasulullah sallallahu alaihi wasallam and his people as a whole মুসলিমের জন্য। সেই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো হামরাল আসাদে, তখন মাবাদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর দিয়ে যা গেছে তা জেনে আমরা সত্যি দুঃখিত। আশা করি আপনাদের আর কষ্ট করতে হবে না, বরং আপনার শত্রুরাই ক্ষতিগ্রস্ত হবে। তাই হোক, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হোক আর স্বইচ্ছাই হোক, মাবাদ আর রাওয়াতে এসে পৌঁছালো। যে কথাটা আমি একটু আগে বললাম, কুরাইশদের ক্যাম্পে আসলো। আবু সুফিয়ান ওকে দেখেই চিনতে পেরেছে, কিন্তু আবু সুফিয়ান তো জানে না যে সে মুসলমান হয়ে গেছে বাই দিস টাইম। সো হি ওয়াজ টকিং টু মাবাদ অ্যাজ এ নন মুসলিম, অ্যাজ ইফ হি ইজ এ নন মুসলিম। তাকে দেখে জিজ্ঞেস করলো, মাবাদ খবর কি, মোহাম্মদ এবং তার সাহাবাদের খবর কি জানো বলো। তখন মাবাদ রেসপন্ড করলো, উত্তর দিল, ও ইউ ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্যাট, তুমি জানো না কি হচ্ছে, ইউ ডোন্ট নো দেম, এবং and you don't want to see them now. These people are outraged about what you have done, what you guys have done to them, and these people are fuming with anger. Muhammad sallallahu alaihi wasallam has marched out with a far larger force than before. Those who missed in the Uhud, they also joined the force. ওরা প্রতিশোধের জন্য মরিয়া হয়ে আছে, সমস্ত আক্রোশ নিয়ে তোমাদের দিকে এগিয়ে আসছে।
ওদের যা ক্ষতি হয়েছে তার বদলা না নিয়ে মুসলমানরা ফিরে যাবে না। আবু সুফিয়ান বলল, এখন তুমি কি বলো, হোয়াট শুড ইউ ডু, হোয়াট ইজ ইউর অ্যাডভাইস ইয়া মাবাদ? মাবাদ বলল, আমার মনে হয় না তোমরা মুহাম্মদের বাহিনীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারবে। আবু সুফিয়ান তখন বলল, ওয়াল্লাহি আমরা সবাই অলমোস্ট সিদ্ধান্ত নিয়েছি যে আবার আক্রমণ করে ওদেরকে চিরতরে শেষ করে দেব। তখন মাবাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমার মতামত নাও তাহলে তোমরা দ্রুত এখান থেকে সদল বলে চলে যাও। আমি তাদের ক্রোধের আগুন জ্বলতে দেখেছি যা আগে কখনো দেখিনি, তাই তোমাদেরকে সাবধান করতে এলাম। নাও ইট ডিপেন্ডস অন ইউ whether you are going to go back or get the brunt of the fight, the battle. তখন অলরেডি তো কুরাইশরা মানে মুসলমানদের এই ফিরে আসার ব্যাপারটার সাথে সাথে ওরা তো মানে চিন্তিত হয়ে পড়লো, আর বুঝে গেল যে মুসলমানরা কত স্ট্রং। তো অলরেডি they are internally উইক হয়ে যাচ্ছে। এরপরে মাবাদ এসে এটা বলা, তার মানে ওরা আরও উইক হয়ে গেল। দ্যাটস দ্য প্ল্যান অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এটা শোনার পরে ওরা স্বস্তি পেল আসলে, কারণ সেই জন্য ওরা কুরাইশরা মাবাদের প্রশংসাও করলো যে তাদেরকে সাবধান করার জন্য। এবং ওরা ভাবলো যে ফিরে যাওয়াটাই ভালো, অলরেডি তো আমরা জিতে গেছি সে সাফওয়ানের কথা, লেটস গো। কিন্তু আবু সুফিয়ান তো হি ইজ এ পলিটিশিয়ান, বিগ পলিটিশিয়ান, এবং সে এবং অন্যান্য নেতারা চাচ্ছিল যে তারা একটা ফেস সেভিং কাজ করতে হবে, অ্যাজ ইফ তারা পালিয়ে যাচ্ছে সেটা যাতে না হয় আর কি। এবং এটাও চাচ্ছিল যে মুসলমানরা যাতে এইরকম উগ্র মেজাজ নিয়ে তাদেরকে আক্রমণ করতে না আসে সেটা বাধা দেওয়ার চেষ্টা করা, যাতে নাই আসে, ফাইট দূরের কথা, তারা মুসলমানরা না এগিয়ে আসে সেটাও যাতে বাধা দেওয়া যায়। এইটার থেকে বাঁচার জন্য আবু সুফিয়ান ওয়েজড এ হস্টাইল প্রোপাগান্ডা ওয়ার। প্রোপাগান্ডাটা কি? ওই সময়ে আবুল কাইস গোত্রের একটা বাণিজ্য কাফেলা আর রাওয়া যেখানে কুরাইশরা ঘাঁটি গেড়েছে ওদিক দিয়ে যাচ্ছিল মদিনার দিকে, আল্লাহরই প্ল্যান। তখন আবু সুফিয়ানও সুযোগ পেয়ে গেল। আবু সুফিয়ান তাদেরকে বলল, তাদেরকে ওই আবুল কাইস ক্যারাভানের লোকদেরকে বলল যে তোমরা মুহাম্মদকে এই খবরটা পৌঁছে দিও যে মক্কার বাহিনী সদল বলে এগিয়ে আসছে তাকে এবং মুসলমানদেরকে এই পৃথিবীর বুক থেকে একেবারে মুছে দেওয়ার জন্য। মানে সে একটা মানে গল্প ছড়ানো যাতে বলে, হুমকি দেওয়া আর কি। ও ভাবছে এই হুমকিটা দিলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়ে চলে যাবে। এই কথাটা প্রচার করার জন্য আবু সুফিয়ান ওই আবুল কায়েসের লোকদেরকে প্রমিস করলো যে নেক্সট টাইম যখন ওকাদ আমরা অনেক আগে পড়েছিলাম, মক্কার বিখ্যাত মার্কেট প্লেস ওকাদ মার্কেট প্লেসে যেখানে সব জায়গার লোক আসে, ও বললো যে যদি নেক্সট টাইম যখন তোমরা ওকাদ মার্কেট প্লেসে আসবা, উই উইল গিভ ইউ রিওয়ার্ড ইউ উইথ লটস অফ হিউজ অ্যামাউন্ট অফ রেজিনস, কিসমিস টিসমিস এই টাইপের জিনিস আর কি। রেজিনস দিয়ে তোমাদেরকে ইয়ে করবো, রিওয়ার্ড করবো। তা আবুল কায়েস তাদের এই কথা শুনে, দে আর নট মুসলিম, সো দে ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন দ্যাট। সো ওরা তখন খবরটা হামরা আল আসাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিল। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা বলে উঠলেন, আল্লাহ alone is sufficient for us and he is the best of the disposer of affairs. সূরাতুল ইমরানের 173 নম্বর এবং 74 নম্বর আয়াতে আল্লাহ এই ব্যাপারটাও বর্ণনা করেছেন। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানান ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। Those whom hypocrites said, indeed the people have gathered against you, so fear them, but it merely increased them in faith, and they said, sufficient for us is Allah, and Allah is the best disposer of the affairs. Allah আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম ডিসপোজার মানে কর্ম বিধায়ক। এবং আল্লাহ সেটাই বলছেন, সো দে রিটার্ন উইথ ফেভার ফানকালাবু বিনি'মাতিম মিনাল্লাহি, দে রিটার্ন উইথ বিনি'মাতা মানে নিয়ামা নিয়ে,
ওয়া ফাদলিল এবং রিওয়ার্ড নিয়ে, লাম ইয়ামসাসহুম সুউন ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ ওয়াল্লাহু যু ফাদলিল আযীম। আল্লাহ বলছেন তারপরে তারা ফিরে এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ নিয়ে, এবং কোনো হার্ম তাদেরকে টাচ করতে পারেনি, এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে, ফলো করেছে, আর আল্লাহ হচ্ছেন আল্লাহু যুল ফাদলিল আযীম। সো আবু সুফিয়ানের চাল কোনো কাজে দিল না আর কি, মুসলমানরা পিছু হটলেন না, তারা ওখানেই ছিলেন, কিন্তু কুরাইশের নেতারা তাদের বাহিনী নিয়ে আলটিমেটলি পালিয়ে গেল, এবং কুরাইশরা চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ছিলেন আল হামরা আল আসাদে রয়ে গেলেন, 3 দিন পর তিনি মদিনায় ফিরে আসলেন। দেখেন এই যে আবুল কায়েস মানে যে গেল গোত্র, তাদেরকে দিয়ে যে ওরা শেষ চেষ্টা করলো যাতে করে মুসলমানরা না আসে, এই যে মনোভাবের পরিবর্তন হয়ে গেল ওদের, এটা তো আল্লাহরই ইচ্ছা। কেন মুসলমানরা তো সত্যিকার অর্থে ফিজিক্যালি ফাইট দেওয়ার মতো অবস্থানে তখন ছিলেন না, ফিজিক্যালি দে ওয়ার অলরেডি আউটনাম্বার্ড, বাট ওনাদের মনোবল, ওনারা তো আর জানেন না আল্লাহ কি প্লে করছেন, কিন্তু ওনারা ওনাদের সকল প্রচেষ্টা জারি রেখেছেন। দে ট্রাইড দেয়ার লেভেল বেস্ট, দ্যাটস হোয়াট ইজ দ্য পয়েন্ট। এবং তখনই কেবলমাত্র আসলে উহুদের যুদ্ধ শেষ হলো, এতক্ষণ পর্যন্ত উহুদের যুদ্ধ শেষ হয় নাই, কেননা ওদের তো ফিরে আসার, কুরাইশদের ফিরে এসে হিট ব্যাক করা যাকে বলে একটা উপায় ছিল, একটা পরিস্থিতিও ছিল। বেসিক্যালি হামরা আল আসাদ এক্সপেডিশন ওয়াজ এ ফলো আপ অফ দি উহুদ, এবং এর ফলে মুসলমানদের মনোবলটা অনেক বৃদ্ধি পেল, এবং উহুদে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যেই শোক ওনারা পেয়েছেন তা অনেকটা ভুলে গেলেন। আর আল্লাহ তো তাদেরকে, আমরা অনেক আগেই বলেছি এই একই সূরাতে 164 আয়া প্রবাবলি, বাট একই সূরাতে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন, বলেছেন যে আমরা মিস্টেকের পরেও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সো মুসলিম গট এভরিথিং ব্যাক, প্লেজার অফ আল্লাহ হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি পাওয়া, সেটা পেয়ে গেছেন। আর দুনিয়ার জিনিস তো পেয়েছেন, কুরাইশরা তো পালিয়ে গেছে এবং কুরাইশরা কিছু অ্যাচিভ করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহাল তবিয়তের নেতৃত্বে জীবিত আছেন, এবং এর ফলে আমরা আরও বলতে পারি মুসলমানরা নিজেদেরকে আরও প্রতিষ্ঠিত করলেন আরব সমাজে, যে দে ওয়ার স্ট্রঙ্গার অ্যান্ড কারেজিয়াস, মানে কনফিডেন্ট আর কি যাকে বলে। এবং মুসলমানরাও বুঝতে পারলেন যতক্ষণ তারা আল্লাহ এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, সাফল্যের জন্য সকল প্রচেষ্টা জারি রাখবে, তারা বিজয়ী হবে। কারণ ওনারা তো দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড না মানলে কি হয়, তীরন্দাজরা যখন পাহাড় থেকে নেমে আসলো, আবার কমান্ড মানলে কি হয়, ইভেন তারা সবচেয়ে আহত ভালনারেবল অবস্থায় যখন আসাদ আল হামরাতে যাচ্ছে, হামরা আল আসাদে আক্রমণ করতে যাচ্ছে, মানে ওখানে আক্রমণ করতে হলো না, ফাইট করতে হলো না, কিন্তু ফাইট করলে যে ফল পেত সেই ফলটা ওনারা পেয়ে গেলেন। কুরাইশ লেফট, নট অনলি লেফট, দে লেফট লাইক দ্য ডিফিটেড ওয়ান্স। এবং তারা এটাও বুঝলেন এনি হার্ডশিপ, এনি টেস্ট, এনি ক্যালামিটিস ইজ এ টেস্ট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং they are strong, they are group of strong people despite the losses, because their patience and taqwa in Allah. On the contrary, Quraysh দৃশ্যত তারা উইনার ছিল, বাহ্যত তারা উইনার ছিল, কিন্তু they lost it because of their disbelief and arrogance. Both of these traits are the characteristic of shaitan, disbelief and arrogance. And so it was more of a, finally it was more of a psychological victory for the Muslim, this Asad al-Hamrate. এবং none of the parties, Mushrikun of Quraysh, especially Quraysh and Arabia by extension, hypocrites of Medina and Jews of Medina, had nothing to rejoice or claim that Muslims have lost the Uhud. And Allah actually described this in the same chapter from ayah number 172 to 75. যদি আপনারা পড়েন তাহলে এটা মোটামুটি একটা ধারণা হবে। আমরা নিয়ে পরে ডিটেল আলোচনা করার ইচ্ছা রাখি ইনশাল্লাহ। সেই আয়াতের মূল কথাগুলো হচ্ছে, যারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়েছে
আঘাতপ্রাপ্ত হওয়ার পরও তাদের মধ্য থেকে যারা সৎকর্ম করেছে এবং তাকেও অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। যাদেরকে মানুষেরা বলেছিল যে নিশ্চয়ই লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হবে, গ্যাদার করবে হয়েছে, সুতরাং তাদেরকে ভয় করো, কিন্তু তা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম, মানে বেস্ট অফ দ্য ডিসপোজার অফ দ্য অ্যাফেয়ার্স। তারপর তারা ফিরে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং অনুগ্রহ সহ, কোনো ইভল তাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। Only Shaitan who frightens his supporters, so fear them not but fear me if you are indeed believers. শয়তান সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়, তার অ্যালাইজের ভয়, আউলিয়াদের ভয় দেখায়, তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়াহু ফালা তাখাফুহুম, তাকে ভয় পেও না। ওয়াখাফুনি, আল্লাহ বলছেন ওয়াখাফুনি, আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ গো হেড, যদি প্রশ্ন না থাকে আমি শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।